খন্দক যুদ্ধের ঐতিহাসিক ঘটনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি গোত্র বনু নাজিরকে মদিনা থেকে বের করে দিলেন, তখন তাদের একটি দল খাইবারে গিয়ে বসতি স্থাপন করলো এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। তাছাড়া মুসলমানদের উহুদ যুদ্ধে সাময়িক পরাজয়ে ইহুদিরা ষড়যন্ত্র করার মোক্ষম সুযোগ পেয়ে গেল। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতাদের মধ্যে হুয়াই ইবনে আখতাব, সালাম বিন আবিল হুকাইক, কিনানা বিন রবি মক্কায় গিয়ে কুরাইশদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করলো। কারণ কিনানা বিন রবি বনি গাতফান গোত্রের লোকদের নিকট গিয়ে বলল, তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি থাকলে আমরা খাইবারের খেজুর বাগান থেকে বাৎসরিক অর্ধেক খেজুর তোমাদেরকে দিয়ে দিব। খেজুরের লোভে তারা যুদ্ধ করতে তৈরি হয়ে গেল। বনু আসাদ গোত্রের গাতফানের হালিফ তথা চুক্তিবদ্ধ মিত্র ছিল, তারাও যুদ্ধের জন্য বের হয়ে গেল। এভাবে বনু সুলাইম এবং বনু সাইদ গোত্র তৈরি হয়ে গেল। পরিশেষে 10,000 চৌকাশ যুদ্ধ তৈরি হয়ে মদিনার দিকে রওনা হলো। তন্মধ্যে কুরাইশের 4,000 যোদ্ধা ছিল, যাদের নিকট 300 ঘোড়া এবং 1,500 উট ছিল। সেনাপতি আবু সুফিয়ান উহুদ পাহাড়ের নিকট গিয়ে ছাউনি ফেললো। রাসূল আরবি সংবাদ পেয়ে সাহাবীদের সাথে পরামর্শ করলেন। বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা খনন করার পরামর্শ দিলেন। মদিনার 3 দিকে বাড়িঘর এবং খেজুর বাগান থাকাতে ওইসব দিক হতে কাফেরদের জন্য আক্রমণ করা কঠিন ছিল। শুধু সিরিয়ার উত্তর দিকে খোলা হওয়ার কারণে সেই দিক থেকে আক্রমণের আশঙ্কা ছিল। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির পরামর্শ অনুযায়ী ওই দিকে পরীক্ষা খনন আরম্ভ করলেন। রাসূল আরবির সাথে 3,000 সাহাবী পরীক্ষা খননে অংশ নিলেন। ও দুনিয়ার মানুষ শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার সীমানা ঠিক করে 10 গজ করে 10 জন সাহাবীর মধ্যে ভাগ করে দিলেন। পরীক্ষার গভীরতা ছিল 5 গজের কাছাকাছি আর দৈর্ঘ্যের প্রায় 3.5 মাইল ছিল। রাসূল আরবি নিজে পরীক্ষা খননকারী শরীর ছিলেন। আনসার মুহাজির সবাই মিলে নিজের সিরিয়ায় আশআর তথা রণসঙ্গীত গেয়ে গেয়ে উৎসব উদ্দীপনার সাথে পরীক্ষা খনন লিপ্ত হয়ে গেলে কোন কোন সাহাবী নিজের ভাগের অংশ খনন করে অন্যদেরকে সাহায্য করতে লাগলেন। ইবনে সাদের বর্ণনা অনুযায়ী 6 দিনের পরীক্ষা তৈরি হয়ে গেল। এই ব্যাপারে আরো অনেক রওয়ায়াত আছে। কারো কারো মতে 15 দিন, কারো মতে 20 দিন, কারো মতে 24 দিন, আবার এক মাসের কথা বর্ণনা করা হয়েছে। আল্লামা সামুহুদি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মূলত পরীক্ষা খননে 6 দিন লেগেছে, তবে অবরোধের সময় মোট 20 দিন। তাই সময় প্রচন্ড গরম এবং অভাবের দিন ছিল। কয়েক